মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীটি দাবি করেছে তারা তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুয়ের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সোমবার ২ মার্চ ইরানের প্রভাবশালী সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি জানায়, জায়নিস্ট শাসনের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, এই হামলায় খাইবার নামের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে বিস্ফোরণের খবর প্রচারিত হলেও ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কোনো হতাহতের ঘটনাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। হামলার সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহু কোথায় ছিলেন তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি বেইত শেমেশে নির্ধারিত একটি সফর বাতিল করেন। তার সর্বশেষ প্রকাশিত ভিডিও বার্তা ছিল কয়েক মিনিটের একটি রেকর্ড করা বক্তব্য, যা ঘটনার প্রায় ৫ ঘন্টা আগে প্রকাশিত হয়। এরপর থেকে তার নতুন কোনো ছবি বা ভিডিও জনসম্মুখে না আসায় বিভিন্ন মহলে জল্পনা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, যদি আইআরজিসির এই দাবি সত্য প্রমাণিত হয় তবে এটি সরাসরি ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে বড় ধরনের বার্তা। এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বৈরিতাকে আরও তীব্র করতে পারে এবং আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। এরপর জানবেন, সৌদি আরবের রিয়াদে অবস্থিত আরামকোর তেল স্থাপনায় সাম্প্রতিক হামলাকে ইসরায়েলের একটি ফলস ফ্ল্যাগ বা ভুয়া পরিচয়ে চালানো গোপন অভিযান বলে দাবি করেছে ইরানের একটি সামরিক সূত্র। তাদের মতে, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে আঞ্চলিক দেশগুলোর মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সূত্র জানায়, ইরানের আগেই ঘোষণা করেছে যে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সম্পদ ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। ইতোমধ্যে এসব লক্ষ্যবস্তুর কিছুতে হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে আরামকোর স্থাপনাগুলো এখন পর্যন্ত ইরানের হামলার তালিকায় ছিল না বলে ওই সূত্র উল্লেখ করেছে। ইরানি সূত্রটি আরও দাবি করে, গোয়েন্দা তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরও ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্যবস্তুর মধ্যে থাকতে পারে। তাদের ভাষ্য অনুযায়ী ইসরায়েল ভবিষ্যতে ওই স্থাপনাতেও হামলা চালানোর পরিকল্পনা করতে পারে। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরানের ড্রোন হামলায় সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার অর্থাৎ ২ মার্চ এই হামলার ঘটনা ঘটে। হামলার পর সৌদি আরামকো রাস তনুরা রিফাইনারি সাময়িকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। প্রতিবেদন অনুযায়ী হামলার পর স্থাপনাটিতে আগুন লাগালেও তা সীমিত পরিসরে ছিল এবং দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাস তনুরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় উপকূলে অবস্থিত এবং এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার। জ্বালানি অবকাঠামোতে এ ধরনের হামলার ঘটনায় পুরো অঞ্চলে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, ফলস ফ্ল্যাগ কৌশল বলতে এমন গোপন অভিযানকে বোঝানো হয় যেখানে প্রকৃত হামলাকারী নিজেকে আড়াল করতে হামলার দায় অন্য কোনো পক্ষের ওপর চাপিয়ে দেয়। সাধারণত রাজনৈতিক বা সামরিক সুবিধা অর্জন, যুদ্ধের অজুহাত তৈরি করা কিংবা জনমতকে প্রভাবিত করার জন্য এই ধরনের কৌশল ব্যবহার করা হয়ে থাকে। এরপর জানবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে সামরিক পদক্ষেপ নেওয়া নিয়ে ক্রমাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। একের পর এক দুঃসংবাদ প্রেসিডেন্টের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনো তিনি খবর পান নিজের সেনাদের মৃত্যুর, কখনো খবর আসে যুদ্ধ বিমান হারানোর। সম্প্রতি বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারও দ্রুত ফুরিয়ে আসছে।
এই জটিল পরিস্থিতিতে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ট্রাম্পকে আরও একটি আসন্ন রাজনৈতিক ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন। বোল্টন জানিয়েছেন, প্রেসিডেন্টকে দেশের জনগণের কাছে যুদ্ধের যৌক্তিকতা এবং প্রয়োজনীয়তা স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। তা না হলে এটি শুধু সামরিক পরিণতি নয়, বরং রাজনৈতিকভাবে মারাত্মক ফলও ডেকে আনতে পারে। বোল্টন বলেন, ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা হলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ লক্ষ্য। ওয়াশিংটন তার সামরিক সক্ষমতা এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে। তিনি আরও বলেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করা এবং সন্ত্রাসে ইরানের সমর্থন বন্ধ করা। তিনি সতর্ক করেছেন, যদি শুধু দেশটিতে আঘাত করা হয় বা তার সামর্থ্য সামান্য হ্রাস করা হয়, তাহলে ইরান আগের অবস্থায় ফিরে আসবে। এর ফলে আমরা আবার সেই একই সংকটের মুখোমুখি হতে পারি, যা এই হামলার আগে ছিল। বোল্টনের এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে যায় যে সামরিক পদক্ষেপের সঙ্গে জনমত ও রাজনৈতিক সমর্থনকে সামঞ্জস্যপূর্ণ না করা হলেও ট্রাম্পের জন্য অভ্যন্তরীণ এবং আঞ্চলিক উভয় রাজনৈতিক চাপ আরও বাড়বে। পরিস্থিতি মনিটর করছে আন্তর্জাতিক মহল। নতুন কোনো তথ্য বা আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশিত হলে তা জনসাধারণের সঙ্গে দ্রুত শেয়ার করা হবে। আরও জানবেন, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস অর্থাৎ IRGC দাবি করেছে তারা বাহরাইনের শেখ ঈসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। IRGCর বরাত দিয়ে বলা হয়েছে, এই হামলায় ব্যবহার করা হয়েছে 20টি ড্রোন এবং 3টি ক্ষেপণাস্ত্র, যার ফলে ঘাঁটির প্রধান কমান্ড সদর দপ্তর ধ্বংস হয়েছে। মঙ্গলবার 3রা মার্চ প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, তাদের নৌবাহিনী হামলাটি পরিচালনা করেছে এবং লক্ষ্যবস্তুতে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তবে তারা হামলার প্রমাণ এখনও দেখায়নি। বাহরাইনের পক্ষ থেকেও হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ইরানের এই হামলার দাবি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রিয়াদের বিদেশি দূতাবাস ও কূটনীতিক আবাসস্থল এলাকায় বিস্ফোরণ এবং ধোঁয়ার স্তর দেখা গেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 2টি ড্রোন মার্কিন দূতাবাসে আঘাত এনেছে এবং স্থাপনায় আগুন ধরে গেছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এই ঘটনায় স্থানীয় নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করছে এবং আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। এইসব ঘটনার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর এবং আলোচিত খবর হল, শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তাদের পরিবারেও অন্তত কয়েকজন নিহত হয়েছেন, যার মধ্যে তার স্ত্রীও রয়েছেন। এটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ধর্মীয় পরিপ্রেক্ষিতে নতুন করে দফায় দফায় শঙ্কা সৃষ্টি করেছে। পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যে কোনো ছোট ধরনের ভুল হিসাব বা তথ্যের ঘাটতি বড় ধরনের সামরিক ও রাজনৈতিক পরিণতি ডেকে আনতে পারে। নতুন তথ্য পাওয়া মাত্র বিস্তারিত আপডেট জানানো হবে। সর্বশেষ জানবেন, ইরানের সামরিক হামলার জেরে ইসরায়েলের নাগরিকদের মধ্যে আতঙ্কের নতুন মাত্রা সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের শহরগুলোতে থাকা সাধারণ মানুষও নিরাপদ বাংকার বা আন্ডারগ্রাউন্ড সেফটির পরেও আঘাতের সম্মুখীন হয়েছেন। সাম্প্রতিক ঘটনায় ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের লক্ষ্যবস্তু হয়ে উপস্থিত হয়েছে। ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে সঠিক আঘাতের কারণে বাংকারে থাকা মানুষজন আহত হয়েছেন। যদিও সুরক্ষিত স্থানে থাকার কারণে হতাহতের সংখ্যা সীমিত রাখা সম্ভব হয়েছে, তবুও ভয়াবহ ধ্বংসযজ্ঞের ছবিগুলো প্রকাশ্যে এসেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবন, সড়ক ও অন্যান্য নাগরিক সুবিধা ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে, যদিও ভয় এবং আতঙ্ক এখনও বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের হামলা সাধারণত নাগরিকদের ওপরেও প্রভাব ফেলছে এবং সামরিক অভিযানের পাশাপাশি জনমতের ওপরে বড় ধরনের প্রভাব তৈরি করছে। ইসরায়েলি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক অবস্থানে আছে, কিন্তু পরিস্থিতি এখন খুবই অস্থির।
আন্তর্জাতিক মহল এই ঘটনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে যে রাজনৈতিক ও মানবিক প্রভাব তৈরি হচ্ছে তা নিয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি ক্রমাগত পরিবর্তনশীল হয়, নতুন তথ্য পাওয়া মাত্র আপডেট জানানো হবে।